প্রিয় দর্শক, সিলেট 21 এর নিয়মিত আয়োজন গানে গানে আড্ডা অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এম এ ওমর। আজকে আমাদের হাঁটিহাঁটি পা করে পঞ্চম পর্ব শেষ করে ষষ্ঠ পর্বে এসে পৌঁছেছি। আজকে আমাদের এই স্টেজে এবং স্টুডিওতে উপস্থিত আছেন 2015 সালের সারা বাংলাদেশের খ্যাতি অর্জন করে বিয়ানীবাজারের একটি নক্ষত্র যিনি ছিলেন ফাহিম। তিনি দ্বিতীয় স্থান অধিকার করে আমাদের বিয়ানীবাজারের গর্ব এবং অহংকার পুরস্কার নিয়ে এসেছিলেন। তার সাথে আমরা আজকে স্টুডিওতে আমাদের প্রতি পর্বের মতো আমরা আপনাদেরকে গান শোনানোর চেষ্টা করব এবং কথা বলার চেষ্টা করব তার গানে আসা এবং গান বিষয় নিয়ে তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। দর্শক, আবারও আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে আমাদের এই অনুষ্ঠানে বরাবরের মতো আমাদের এই গানে গানে আড্ডা অনুষ্ঠানের প্রযোজক রুমেল বাউল তিনি উপস্থিত আছেন এবং আমার পাশে আছেন ফাহিম আহমদ শিল্পী এবং আমি আছি। আজকের এই পর্বটি একটি অন্যরকম একটি পর্ব। সেই পর্বে আমি দুটি কথা আপনাদেরকে বলতে চাই। আপনারা যারা আমাকে দেখেন, শুনেন এবং এই অনুষ্ঠান আপনারা পছন্দ করেন, আমাদের বিভিন্ন মাধ্যমে আপনারা এই অনুষ্ঠানটি দীর্ঘ করার জন্য অনুরোধ করে থাকেন। আপনাদেরকে আমি বলি, আমার এই অনুষ্ঠানটা আজকের মতো এখানেই শেষ হবে। আমি এই পর্ব থেকে আপনাদের মাঝে আর আসবো না, তবে এই অনুষ্ঠানটি নিয়মিত থাকবে। আমার জায়গায় অন্য কেউ আসবে এবং সিলেট 21-এর এই পর্বটি 100তম পর্বে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি সাথে থাকবো, তবে ক্যামেরার সামনে নয়, পিছন থেকে কাজ করে যাব ইনশাল্লাহ, আপনারা দেখতে পারবেন। দর্শক, কথা না বাড়িয়ে আজকে চলে যাচ্ছি সরাসরি আমাদের আজকের এই অতিথি শিল্পীর কাছে। ফাহিম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি তুমি করেই বলে ফেললাম, কারণ তুমি যখন পুরস্কারটা পেয়েছো, আমরা তখন ছিল অনেকটা অনলাইন ছিল না, পত্রিকা ছিল, আমরা অনেক কাজ করেছি নিয়ে। আমরা আপনার কাছ থেকে গান শুনবো এবং কথাগুলো শুনবো। আমরা প্রথমে একটি গানের, আমরা দেশাত্মবোধক গান একটাই শুনি আপনার কাছ থেকে, তারপরে না হয় কোথায় যাবো। হাইরে আমার মন মাতানো দে, হাইরে আমার সোনা পোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন বরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ বরে না। হাইরে আমার মন মাতানো দেশ, হাইরে আমার সোনা পোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন বরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ বরে না। যখন তোর গায়ের দারে গুগু ডাকা নিদুম কোন দুপুরে, অংশ মিথুন বেশে বেড়ায় শাপলা ফুটা টল টলে ওই পুকুরে, নয়ন পাখি দিশা হারায় প্রজাপতির পাখায় পাখায়, নয়ন পাখি দিশা হারায় প্রজাপতির পাখায় পাখায়, তাদের কথা মনে ধরে না, রূপ দেখে তোর কেন আমার নয়ন বরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ বরে না। যখন তোর আকাশের নীল পাল তুলে যায় সাত সাগরের পশুরা, নদীর বুকের হাত টানি দে লক্ষ জেলে মানিক জ্বালাই ইশারায়, হাইরে আমার বুকের মাঝে হাজার তারের বীণা বাজে, হাইরে আমার বুকের মাঝে হাজার তারের বীণা বাজে, অবাক চোখে পলক পড়ে না, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না রে,
এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা পোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না। তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি দেশাত্মবোধক গান গলার জন্য। আমাদের আজকের এই স্টুডিওতে আসায় আপনার কেমন লাগে? আমার খুব ভালো লাগে ভাইয়া। আর আসলে সিলেট 21 চ্যানেলে আমি ধন্যবাদ জানাইলাম যে আমরার মতো শিল্পীরা আপনারা ইনভাইট করে আনেন, আপনাদের আমরা পক্ষ থেকে ধন্যবাদ রইল। আর বিশেষ করে আমারে আজকে আনছেন, অন্যদিন অন্যজনরে আনতা আমি একটা দাবি করতাম। অসংখ্য ধন্যবাদ। দর্শক, যেমনটাই আমাদের শিল্পী বলেছেন, আমরা সবসময় চিন্তা করি, চেতনার ভিতরে রাখি এবং চেষ্টা করি সিলেট 21 এরকম খুঁজে আনুক প্রতিভা তুলে ধরুক আপনাদের মাঝে। শুনুন আপনারা গান, আনন্দ উপভোগ করুন। ওর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, ওর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। সবার একজন মনের মানুষ, প্রাণের মানুষ তাকে, মন প্রাণ উজাড় করিয়া ভালোবাসে তাকে। সবার একজন মনের মানুষ, প্রাণের মানুষ তাকে, মন প্রাণ উজাড় করিয়া ভালোবাসে তাকে। ভালোবাসে যে যাকে কষ্ট যেন দেয় না, ভালোবাসে যে যাকে কষ্ট যেন দেয় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। অসংখ্য ধন্যবাদ। আমাদের সমাজে এরকম কিছু কিছু মানুষ আছে যারা নিজের কাছে থাকে এবং একদম কাছের মানুষ কষ্ট দেয়, সেই কষ্টটা আসলে মেনে নেওয়া যায় না। অবশ্যই একটা কথা আছে যে রক্ত খায় মশায়, তার ভিতরে আমার রক্ত যায় মশার ভিতরে, কিন্তু তার সাথে রক্তের সম্পর্ক না, তাকে মারতে হয়। যাই হোক, কথা বাড়াবো না। আপনার গানের হাতে করি কবে থেকে এবং কার কাছ থেকে আপনি এই দীক্ষাটা নিয়েছেন? জি ভাইয়া, আমি 2010 সাল থেকে মানে এই গানের জগতে আমি অ্যাড হয়েছি। আর আমি বেশিরভাগ সময় আমি ঢাকায়, সিলেট আমাদের সরকার অনুমোদিত ক্লাব আছে, বাংলাদেশ শিশু একাডেমি, বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। তার পাশাপাশি আমার মানে বিয়ানীবাজারের কৃতি সন্তান, বৈরাগী বাজারের SM মানিক মামা, আমেরিকা প্রবাসী রবিউল হাসান মাসুম, ওনারা আমাকে মানে ওই প্রতি আমাকে অনেকটুকু হেল্প করছেন। মানে আমাকে ওরা মানে ফার্স্ট থেকে আমাকে ওরা আমার সাথে ওনারা আসলে সহযোগিতা করেছেন। আমরাও বিভিন্ন সময় দেখেছি বিয়ানীবাজার শিল্পকলা একাডেমিতে আপনাকে অনেকে গাইড করছেন। সকলকে আমরা ধন্যবাদ জানাই। কথা না বাড়িয়ে আবার আমরা গানে চলে যাই। এবার কোন গানের বিশেষ অংশ শুনবো? আমি এখন যে গানটি করব, আমি ওই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি নাই, আগে জানি না ওই গানটা। অবশ্যই। তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধব আগে জানি না, আমি দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি না আগে জানি না। তুমি এমন
ছেড়ে যাইবা বান্ধব আগে জানি না। একটি বাসা দুটি পাখি কত যে আনন্দে থাকি গো। একটি বাসা দুটি পাখি কত যে আনন্দে থাকি গো। এখন তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ দেখি না আগে জানি না। তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধব আগে জানি না। তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধব আগে ও জানি না। প্রিয় দর্শক, আমরা অনেক সুন্দর একটি গান শুনেছি। এই গানটি রচনা করেছেন বাংলাদেশের প্রখ্যাত একজন মহাজন। এই গানগুলো মহাজনরা যখন তৈরি করেন আসলে তাদের কিছু না কিছু আধ্যাত্মিকভাবে তারা গঠেন। এরকম অনেক আমাদের কাছের বন্ধু ছেড়ে যায়, ঠিক সেই সময়টাইগুলায় মহাজনরা এরকম গান রচনা করেন। সেই গানের দীর্ঘ অমর হয়ে থাকে। কথা বাড়াবো না, আবারও আমাদের শিল্পীর মাঝে চলে যাব। তার আগে আবারও বলে নেই, আপনারা দেখছেন সিলেট 21-এর নিয়মিত গানে গানে আড্ডা অনুষ্ঠান এবং আজকের এই গানে গানে অনুষ্ঠানের প্রযোজক রুমেল বাউল আমাদের মাঝে উপস্থিত আছেন 2015 সালে শিশু একাডেমি এবং জাতীয় পর্যায়ের পুরস্কারপ্রাপ্ত শিল্পী ফাহিম আহমদ আমাদের মাঝে উপস্থিত আছেন। এবং এই অনুষ্ঠানটি আপনারা যারা দেখছেন আপনাদের মূল্যবান বক্তব্য আমাদেরকে দেবেন। সেই বক্তব্য অনুযায়ী আমরা দীর্ঘতম করার চেষ্টা করব। কথা বাড়াবো না, শিল্পীর কাছে যাব। আপনার এই যে গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? বর্তমানে আমি চাইলাম যে আমি আরো অনেক দূর যেতাম, মানে আরো ফ্রেদে উঠতাম। আর মানে আমার ফ্যামিলি মানছে আমার অনেক মানে আশা ভরসা আসলো। যাই হোক, আল্লাহর হুকুমে আমি জাতীয় পুরস্কার পাইছি। তারপরে আর আমার এখনো মানে আমার ফ্যামিলির মানুষে মানে আমার ভরসা করেন যে আমি আরো ফ্রেদে উঠতাম। অসংখ্য ধন্যবাদ। আপনার পরিবার চায় আপনি আরো এগিয়ে যান, আমরাও চাই, বিয়ানীবাজারবাসী চায়, সিলেটবাসী চায় আপনি আরো অনেক উপরে যান। এই জাতীয় পুরস্কারই শেষ নয়, আমরা চাই বিশ্ব পুরস্কারও আপনি পান। এটা আমরা সবসময় চিন্তা ধারণা করি। কথা না বাড়িয়ে আবার আমরা গানে চলে যাব। কোন গানটি আপনার কাছ থেকে? গীতিকার মাঝারুল ভাইয়ের ওই আমারে সারিয়ানা যাই ওরে বন্ধু বলিয়া না রইও, আমি তোমার পিন্টু পাশে চরণে রাখিব, ওই গানটা গাই। আমার সারিয়ানা যাইও রে বন্ধু বলিয়া না রইও, ও আমি তোমার প্রেম পিপাসী চরণে রাখিও, আমি তোমার প্রেম পিপাসী চরণে রাখিও। আমারে সারিয়া না যাইও রে বন্ধু ভুলিয়া না রইও, ও আমি তোমার প্রেম পিপাসী চরণে রাখিও, আমি তোমার প্রেম পিপাসী চরণে রাখিও। ও হায়রে তুমি আমার ৭,০০০ জন মানে করো তো, তোমারে সবে দিয়েছি জীবন আর যৌবন। ও হায়রে তুমি আমার ৭,০০০ জন
মানিক রতন, তোমারে সপে দিয়েছি জীবন আর যৌবন। তুমি আমার কত আপন, তুমি আমার কত আপন, কত যে প্রিয়। আমি তোমার প্রেম পিপাসী চরণে রাখিও, আমি তোমার প্রেম পিপাসী চরণে রাখিও। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার একটি প্রিয় গান করার জন্য। আপনার এই যে গানের চলা বা গানের ইয়েতে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আর দুটি গান শুনবো। জি, তার আগে আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। জি ভাইয়া, সিলেট 21 আপনারা মানে মানে এখন অনেক শিল্পী আছেন যারা মানে মিডিয়ায় চিনে না, জানে না, মানে পরিচিত না। আমি আপনাদের প্রোগ্রাম দেখি প্রায় সময়। আপনারা অনেক শিল্পীন্তরে আপনারা ইনভাইট করে আনেন, মানে আনিয়া মানে তুলিয়া ধরেন, মানে গ্রেট জব, মানে খুব আমি খুশি, আনন্দিত। আর দর্শকের উদ্দেশ্যে আমি কইতাম চাইলাম, সিলেট 21 মানে চ্যানেলের মানে আপনারা মানে পাশে থাকবা, সব সময় অলওয়েজ পাশে থাকবা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেভাবে হোক আমরা আপনাকে পেয়েছি, গান শুনেছি, অনেক ভালো লেগেছে। আমরা একদম শেষ গানটি আপনার কাছ থেকে শুনবো, তার আগে আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিই। জি, প্রিয় দর্শক, বিদায় নেব। আজকের অনুষ্ঠানটি আমাদের এই শিল্পীর শেষ গানের মাধ্যমে শেষ হবে। বিদায় নেবার আগে আপনাদের কাছে আবারও আমি বিনীত অনুরোধ করব, আপনারা আপনাদের এই আমাদের গানে গানে অনুষ্ঠানটা কেমন লেগেছে আপনারা আমাদেরকে জানাবেন মন্তব্যের মাধ্যমে, এবং আপনাদের এই মূল্যবান বক্তব্য নিয়েই আমরা 100 পর্বে যাওয়ার চিন্তা ধারণা করব। সর্বশেষ গানটি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। ওরে আগে যদি জানতাম আমি, ওরে এইভাবে প্রীতি করিতাম না। ওরে আগে যদি জানতাম আমি, এইভাবে প্রীতি করিতাম না। ওই আগুন জ্বালায়া পুরায়া বুঝাইল পীড়িতের নাম বেদনা। আগুন জ্বালাইয়া পুরায়া বুঝাইল পীড়িতের নাম বেদনা। ওরে আগে যদি জানতাম আমি, আগে যদি জানতাম আমি, প্রীতি করিতাম না। আগুন জ্বালাইয়া পুরায়া বুঝাইল পীড়িতের নাম বেদনা। আগুন জ্বালাইয়া পুরায়া বুঝাইল পীড়িতের নাম বেদনা। ওরে তোর শোনে প্রীতি করে দোষী হইলাম সংসারে গো। তোর শোনে প্রীতি করে দোষী হইলাম সংসারে গো। ওরে চারিয়া গেল সে আমার করিয়া কি চলো না। চারিয়া গেল সে আমার করিয়া কি চলো না। আগুন জ্বালাইয়া পুরায়া বুঝাইল পীড়িতের নাম বেদনা। আগুন জ্বালাইয়া পুরায়া বুঝাইল পীড়িতের নাম বেদনা। ওরে মনের সাধ মনেতে রইল, আশা না পুরাইতে দিল গো। মনের সাধ মনেতে রইল, আশা না পুরাইতে দিল গো। ওরে চারিয়া গেল সে আমার
জ্বালাইয়া কি চলো না ছাড়িয়া গেল সে আমার করিয়া কি চলো না আগুন জ্বালাইয়া পুরাইয়া বুঝাইল প্রীতের নাম বেদনা আগুন জ্বালাইয়া পুরাইয়া বুঝাইল প্রীতের নাম বেদনা ওরে বছর বাউল কুলমান হারা না বুঝে প্রীতির জ্বালা গো বছর বাউল কুলমান হারা না বুঝে প্রীতির জ্বালা গো প্রাণটা কিতে দিতে মোহরা কলঙ্কের নাম ঘোষণা প্রাণটা কিতে দিতে মোরা কলঙ্কের নাম ঘোষণা আগুন জ্বালাইয়া পুরাইয়া বুঝাইল প্রীতের নাম বেদনা আগুন জ্বালাইয়া পুরাইয়া বুঝাইল প্রীতের নাম বেদনা আগুন জ্বালাইয়া পুরাইয়া বুঝাইল প্রীতের নাম বেদনা আগুন জ্বালাইয়া